নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়েন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 24শে মে 2025, 9 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, শনিবার, কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। চন্দ্র থাকছে মীন রাশিতে, নক্ষত্র রেবতী, যোগ থাকছে আয়ুষ্মান। রাহুকাল সকাল 8:52 থেকে বেলা 10:36। অন্যদিকে শুভ সময় হিসাবে বেলা 11:50 থেকে দুপুর 12:46 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশী চন্দ্রের গোচর মানসিক দিক থেকে একটা অস্থিরতা বা উৎকণ্ঠা আজকে থাকতে পারে। কোনো ঝুটঝামেলা থেকে নিজেকে সেফ সাইডে রাখলেই আজকে ভালো হয়। চোটাঘাত লাগতে পারে, তাই একটু সামলে বুঝে চলুন। একটু টেক কেয়ার করতে হবে নিজের প্রতি। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সাবধানে রাখতে হবে। কোনো রকমভাবে যেচে কোনো বড় ইনভেস্টমেন্টে যাওয়া বা কাউকে টাকা পয়সা ধার দেওয়া, এই জায়গাগুলোতে একটু আজকে সামলে যেতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু বিষয়কে কেন্দ্র করে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে। নিজেদের ইনিশিয়েটিভে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। একাধিক জার্নি আজকে কিন্তু করতে হতে পারে। হেলথের জায়গা থেকে কিছু অবস্টাকল মাথাচাড়া দিতে পারে, সেই ব্যাপারে টেক কেয়ার করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো একবেলা খাওয়ানোর ব্যবস্থা করুন। বৃষ, ভাগ্যোদয়, নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা। পরিচিতির সার্কেল থেকে ভালো সুখ্যাতি সুনাম অর্জন করার সম্ভাবনা রয়েছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের কাছে থাকছে। এই সময় নতুন কোনো বিজনেস অপরচুনিটিও হাতে আসতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে। অহেতুক কোনো রকমভাবে কোনো ডিসিশন কারোর ওপর নিজের চাপিয়ে দেবেন না। প্রত্যেকটা কাজ করার আগে খুব ভালোভাবে এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে তবেই কিন্তু এগোবেন। এই সময় ইনভেস্টমেন্টের ভালো কিছু সুযোগ আসতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফ বেটার। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। নতুন কোনো কোর্সে এনরোলমেন্টের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। মিথুন, কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। অহেতুক কোনো কিছু বিষয়কে কেন্দ্র করে যেচে ঝামেলা বয়ে আনবেন না। চেষ্টা করুন নিজের কাজ, নিজের দায়িত্বে যে রেসপন্সিবিলিটিগুলো রয়েছে আপনার, সেইগুলোকে নিজের ইনিশিয়েটিভে কমপ্লিট করতে। কারোর ওপর দায় ছাড়া করে ছেড়ে দেবেন না এগুলোকে। লাভ লাইফের জায়গায় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং গ্রো করতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গাতেও আজকে কিন্তু কিছু কথা কাটাকাটির পরিস্থিতি আসতে পারে, সেটা শুরুতেই ক্লিয়ার করুন। সন্তান তথা পরিবারের সাথে কিন্তু একটা ভালো বন্ডিংয়ের জায়গা আরও তৈরি করতে পারবেন। এই সময় আত্মীয় পরিজনে কিন্তু আপনার একটা আলাদাই প্রভাব আপনি বিস্তার করতে সক্ষম হবেন। অফিসিয়াল জায়গায় কলিগদের সাথে টিম ওয়ার্কের ওপর জোর দিন, যেটা আপনার জন্য আরও বেশি পজিটিভিটি আনতে সক্ষম হবে। হেলথের জায়গাটা বেটার। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো সর্ষের তেল দান করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় বলা যেতে পারে। নতুন কোনো কাজের ইনিশিয়েটিভ যদি নিতে চান, এই সময় খুব ইজিলি সবটাকে ক্লিয়ার করতে পারবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা প্রবল। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মক্ষেত্রে নতুন কিছু সুযোগ সুবিধা এই সময় পেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। বাহন বা প্রপার্টি পারচেজের ক্ষেত্রে এই সময় কিছু ফেভার পেতে পারেন। এই সময় নতুন কোনো প্রজেক্টে হাত দেওয়ার চেষ্টা করতে চাইলেও এগোতে পারবেন। নতুন কিছু শিক্ষার সাথে যুক্ত হওয়ারও সম্ভাবনা প্রবল। প্রাপ্তিযোগ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শনি মন্দিরে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বেলে দিন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মুড ফ্ল্যাকচুয়েশনের একটা ট্রেন্ডস আজকে লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করুন নিজের যদি কোনো ত্রুটি আসছে, ভুল হচ্ছে, সেটাকে স্বীকার করে শুধরে নেওয়ার জায়গায় যেতে, রাদার এটাকে নিয়ে কোনো বাদ বিবাদে পড়া। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটা কমিউনিকেশন গ্যাপ আসতে পারে, সেটা চেষ্টা করুন মিটিয়ে নিতে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। জার্নি হতে পারে যেটা আপনার জন্য রিল্যাক্সিং বা শান্তিদায়ক বলা যেতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের কাজের প্রতি আরও বেশি ডেডিকেশন লেভেলকে বাড়িয়ে নিতে। পেন্ডিং কাজ না রেখে অন টাইমে প্রত্যেকটা বিষয় ডেলিভার করতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, দক্ষিণাকালীর মন্দিরে আজ অবশ্যই লাল ফুল দিয়ে পুজো দিন। কন্যা,
নতুন কোনো কাজের কথা যদি ভাবছেন সেই সম্পর্কিত প্রপার প্ল্যানিংসগুলো কিন্তু সেরে রাখতেই হচ্ছে। অহেতুক কোনো রকম বাদ বিবাদে না পড়ে নিজের কাজের সাথে কাজ রাখুন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও সুদৃঢ় হবে। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা থাকছে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অল অফ সাডেন জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য ভালোই। এই সময় প্রাপ্তিযোগ বেশ বলিষ্ঠতা অর্জন করছে। ইনভেস্টমেন্টগুলো থেকে ভালো রিটার্ন জেনারেট করারও সম্ভাবনা থাকছে। এই সময় বাড়ির রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেম পারচেজের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সুযোগ থাকছে। ইনভেস্টমেন্টের জায়গা আরও বেশি শক্তপোক্ত হচ্ছে এবং সেখান থেকে প্রপার মানিটারি গেইনও আপনি কিন্তু জেনারেট করতে সক্ষম হবেন। এই সময়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা ইতিবাচক। ভালো কোনো মেন্টর পেতে পারেন বা এমন কোনো টিচার পেতে পারেন যার গাইডেন্সে আপনি প্রপার ওয়েতে ফ্লারিশ করতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন সেখান থেকে ভালো কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। যদি অনসাইট যাওয়ার ক্ষেত্রে কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটাকে কাটিয়ে ওঠার সম্ভাবনা। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দিয়ে নিজের জায়গাকে বলিষ্ঠতা প্রদান করতে সক্ষম হবেন। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো জার্নি আপনাকে করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্টের একাধিক সুযোগ পাবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। হেলথের জায়গা থেকে যদি কোনো প্রলং ডিজিজে ভুগছিলেন সেই জায়গা থেকেও কিন্তু বেরিয়ে আসার প্রবল সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি কোনো নিডি পার্সনকে অর্থের সাহায্য করুন। বৃশ্চিক ব্যালেন্স একটা লাইফস্টাইল যদি মেনটেন করতে হয় এই সময় খুব ওয়াইসলি আপনাকে ডিসিশন নিতে হবে। সব ব্যাপারে নাক না গলিয়ে আপনার ফটেতে যেই কাজগুলো রয়েছে বা আপনার এক্সপার্টাইজ যে এরিয়াগুলো রয়েছে সেগুলোর ওপর ফোকাসড হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো। প্রাপ্তিযোগ সক্রিয় হচ্ছে। এই সময় অ্যাসেট বিল্ড আপ করার একটা সুযোগ থাকছে। দাম্পত্য সম্পর্কের পাশাপাশি লাভ লাইফের ক্ষেত্রেও সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। আধ্যাত্মিক জার্নি আরও সুদৃঢ়তা পাবে। এই সময় বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রেও থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি দেবী মন্দিরে লাল ফুল সহ পুজো নিবেদন করুন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক জায়গা থেকে এই সময় একটু চাপ অনুভূত হতে পারে। বিভিন্ন জায়গায় টাকা মানে বেশি পরিমাণে স্টাক হতে পারে, তো সেই জায়গায় ইনভেস্টমেন্ট বাড়তে পারে। সেই রিটার্নটা দেখতে আপনাকে কিন্তু অবশ্যই একটু ধৈর্য ধরতে হবে বা একটু টাইম দিতে হবে। নিজের জিনিসপত্র, গুরুত্বপূর্ণ ডকুমেন্টস একটু সামলে বুঝে রাখতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিংয়ে একটু ত্রুটি থাকছে, সেটাকে দূর করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। হেলথের জায়গাটা একটু ডামাডোল গোছে, সেই ব্যাপারে একটু যত্নশীল হতে হচ্ছে। মা বা মাতৃস্থানীয় মানুষজনদের সাথে একটু সম্পর্কের জায়গাটা ভালো করার প্রয়োজনীয়তা থাকছে। এই সময় হঠাৎ করে কোনো জার্নি আপনাকে করতে হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যতটা সম্ভব সম্পর্কের জায়গাটা যত ভালো রাখবেন তত এই সময় আপনার ভবিষ্যতের জন্য সেটা ভালো হবে। কর্মক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি কিন্তু এই সময় হাতে আসবে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি ওম শম শনিশ্চরায় নমঃ মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। পরের রাশি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে মান সম্মান, যে পজিশন আপনি ডিজার্ভ করেন, যেটা হয়তো খামতি হচ্ছিল, সেই জায়গাটাকে কিন্তু এই সময় মেকআপ করতে পারছেন বা আপনি সেই জায়গাটা অ্যাকোয়ার করতে পারছেন। হঠাৎ করে কোনো লং জার্নি প্ল্যান হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা, স্যালারি হাইক বা প্রমোশনের সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রে যদি কোনো অবস্টাকল এতদিন ফেস করছিলেন যেটা হয়তো খুব আপনাকে একটু ভাবিয়ে তুলেছিল, সেই জায়গা থেকেও কিন্তু আজকে সামান্য ইনিশিয়েটিভে ক্লিয়ার করে নিতে পারবেন অবস্টাকলগুলোকে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। লাভ লাইফ বেটার। এই সময় মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনাও থাকছে। কর্মের জায়গা থেকে এই সময় কিছু ভালো সুযোগ ক্যারিয়ারে কিন্তু পেয়ে যাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি শনি মন্দির ভিজিট করুন এবং সর্ষের তেলের একটা প্রদীপ অবশ্যই জ্বেলে দিন। কুম্ভ একাধিক সোর্স থেকে আয় জেনারেট করতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও সুদৃঢ় হবে। নতুন কোনো
সম্পর্কে লিপ্ত হওয়ারও সম্ভাবনা থাকছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটাতে পারছেন। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারে থাকছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে বিশেষ কিছু ফেভার এক্সপেক্ট করতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় এই সময় সারপ্রাইজিং কিছু ইভেন্টসকে এক্সপিরিয়েন্স করতে পারেন। হঠাৎ করে পুরনো কোনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা প্রবল। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। চলে আসে রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। লাইফে কাজের চাপ আরও এই সময় বাড়বে। নিজের মতো করে সময় কাটানোর সুযোগ অবশ্যই থাকবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। নতুন কোনো পজিটিভ ইনিশিয়েটিভ যদি নিচ্ছেন সেটা আপনার জন্য ফ্রুটফুল হচ্ছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো স্টার্ট আপ যদি ভাবছেন সেটাও এই সময় ইজিলি করতে পারবেন। হেলথের জায়গা থেকে একটু গুড ফুড হ্যাবিটসের ওপর নজর দিতে হচ্ছে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ বলুন, ওটা আপনার জন্য বেস্ট জায়গাটাকে হোল্ড করছে এবং সামান্য চেষ্টাতে এই সময় কিন্তু সব আটকে থাকা কাজগুলোকে সাম আপ করতে পারবেন। চেষ্টা করুন কাজকে পেন্ডিং না রাখতে এবং কোয়ালিটি মেনটেন করতে সার্ভিসের ক্ষেত্রে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, শনি মন্দির ভিজিট করুন এবং হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।